শেয়ার করতে পারেন কি হচ্ছে? না স্যার, আসলে যেটা হয়েছে, বাবা ডেকেছে, কি যেন আলাপ আছে। স্যার আমি তাহলে বের হই। আমি কি ড্রাইভারকে বলবো আপনাকে নামিয়ে দিতে? কি বাজে অভ্যাস, আপনি শুধু একবার আমাকে বলুন। ও এখনো বাচ্চাদের মতো মোবাইলে গেমস খেলে, এটা বাজে অভ্যাস। এখন কিন্তু বেশি বেশি হচ্ছে, খুব বেশি বেশি হচ্ছে বলে দিচ্ছি। আরো হবে, আমি থামবো না, আমি থামবো না। আজকে তো মনে হয় আর কেউ আসবে না, বৃষ্টি পড়ছে। জি ম্যাম, তাহলে এগুলো গুছিয়ে একটু বলি না। হ্যাঁ, এগুলো রেখে দেই, আগামী সপ্তাহে আবার জাকাত দিই। জি ম্যাম। ঠিক আছে। ম্যাম, একটা কথা জিজ্ঞেস করি। আমি দেখলাম আপনি প্রতি সপ্তাহেই গরিব দুঃখীদের জাকাত দেন। দেখো, আল্লাহ আমাদেরকে অনেক দিয়েছেন, তাই প্রতি বছরের জাকাতের কোটা পূরণ করার জন্য প্রতি সপ্তাহে একটু একটু করে জাকাত দেই। আচ্ছা, কিন্তু আমি কিন্তু অনেক বড়লোক বাড়িতে কাজ করেছি, তারা কিন্তু আপনাদের মতো প্রতি সপ্তাহে জাকাত দেয় না। এভাবে বলো না সোহেল, আমরা যেদিন থেকে জাকাত দেওয়া শুরু করেছি সেদিন থেকে আমাদের আর্থিক কোনো সমস্যা হয়নি, বরং আমাদের সম্পদ আরও বেড়েছে। জাকাত ইসলামের এক গুরুত্বপূর্ণ রোকন। আমাদের ধর্মে আছে, ঈমানের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত এবং জাকাত। তুমি কি জাকাত দাও? ম্যাডাম, মিথ্যে কথা বলবো না, ওভাবে দেওয়া হয় না। এটা তুমি কি বললে সোহেল? হাদিসে লেখা আছে, যাদের সম্পদ আছে, সামর্থ্য আছে, অথচ তারা জাকাত দেয় না, তাদের জন্য কিয়ামতের দিন অনেক বড় শাস্তির ব্যবস্থা রয়েছে। ভয়ঙ্কর শাস্তি। ম্যাম, হ্যাঁ, কি বলছেন? আমার তো শুনেই ভয় লাগছে। শোনো, আমাদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন
তাতে শুধু আমাদেরই অধিকার নেই, তাতে গরিব দুঃখীদেরও অধিকার আছে। আমরা সবাই যদি নিজ নিজ জায়গা থেকে এভাবে গরিব দুঃখীদেরকে নিয়মিত জাকাত দেই, তাহলে চুরি ছিনতাই এসব হবে না, কোনো মানুষ অভাবে থাকবে না। আমাদের সবারই উচিত নিজ নিজ জায়গা থেকে যার যতটুকু সামর্থ্য জাকাত দেয়া। ম্যাম, কষ্ট করে ইনকাম করে তো, তাই হয়তো দেয়া হয় না। আল্লাহ তো বলেই দিয়েছেন, তুমি তোমার কষ্টার্জিত উপার্জন গরিব দুঃখীদের দাও, আমি তোমার সম্পদ আরো বাড়িয়ে দেব। বুঝতে পেরেছি ম্যাম। আচ্ছা, ফায়েজের তো স্কুল ছুটির সময় হয়েছে, তোমরা কি তোমাদের লোক পাঠিয়েছো ওকে আনতে? জি ম্যাম, লোক পাঠিয়েছি। ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম। الله أكبر الله أكبر আমার নিজের জীবন কেমন হবে সেটা বেছে নেওয়ার অধিকার আমার আছে। আর আমি ছেলের বিয়েতে বাবা মায়ের অনুমতি না হলেও চলে। আমি তোর বিয়ে হতে দেব না মানে দেব না। আমি এ বিয়ে করবই। যা, পালি বিয়ে করে দেখা। যা। হ্যাঁ, বিয়ে করবো। হ্যাঁ, অবশ্যই করবো। সূর্য, এবং কিন্তু বেশি বেশি হচ্ছে, খুব বেশি বেশি হচ্ছে কিন্তু মনে হচ্ছে। হ্যাঁ, এখন বেশি হবে, আরো হবে। আমি থামবো না। চোখ দিচ্ছিস? হ্যাঁ, থ্রেট করছি। আমি থ্রেট করছি। তুমি যদি থ্রেট ভাবো তাহলে থ্রেট করছি। এ বিয়ে আমি তোর হতে দেবো না। তুমি কল করো, তুমি না করে দাও, আমি পালিয়ে গিয়ে ওই মেয়েটাকে বিয়ে করে ফেলবো। কি তুর্য তোমার এখানেও নেই? তুমি তুর্যকে খুঁজতে আমারও নিশ্চয় না। আরে তুর্য রুমে নেই, তাই ভাবলাম যে তোমার কাছে এসেছে, এই জন্য খুঁজতে এসেছি। দেখো তার ড্রয়িং রুমে আছে হয়তো। আচ্ছা ঠিক আছে, আমি ড্রয়িং রুমে দেখছি। রাতে কি তুমি দুধ খাবে? না না, আমি দুধ খাবো না, আমার এই আলসারের সমস্যা হয়। আরে দুধের কথা বললে তুমি একটা না একটা তাল বাহানা শুরু করে দাও। তুর্যর সাথে আমার একটা জরুরি কাজ আছে, এই জন্য তুর্যকে করছি। আচ্ছা আমি গিয়ে দেখি। তুর্য, কই? তুর্য ড্রয়িং রুমেও তো নেই। তাহলে অন্য কোনো রুমে আছে কিনা দেখো। আরে অন্য রুমেও তো খুঁজে দেখেছি। ও, তাহলে হয়তো ছাদে যেতে পারে। অবশ্যই যেতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি ছাদে গিয়ে দেখে আসছি। না না, তুমি যেও না, আমি যাচ্ছি। আর তুমি থাকো তো, আমি গিয়ে দেখে আসি ছাদে। আরে না না, তোমার শ্রী বাবা নিষেধ না, তুমি থাকো, আমি দেখছি। ও, ভাবি রবিউল, আমরা এখানে একটা বিচার করতে আসছি। হ্যাঁ, তুই কোঅপারেট করবি? হ্যাঁ, তো শাস্তি হবে। হ্যাঁ, কি স্যার বলো। রবিও যে তুই আমার লেগ দিসটা খেয়ে ফেলাচ্ছিল, আমাকে খেতেই দেয়নি। কেন? আমার খেয়াল দিচ্ছি, বুঝছ না, এই দাঁতে দেখ তোর লেগ পিসের মাংস দাঁত আটকে রয়েছে, দেখছ? ওই দিন আমার আইসক্রিমটা কেটে নিয়েছিল, তারপর ইরা ফুপ্পিকে বলছে, ইরা ফুপ্পি একদম মেরে দিচ্ছে ওকে। কায়াস বাবা, উনি আমাদের মেহমান, কেমন বলতে হয় না। আমার সাথে এরকম করে কেন? আমি ছোট মানুষ, আমি অনেক ছোট। রবিউল, তোর যদি কোনো কিছু খেতে ইচ্ছে করে, সামনে তো সেটা রাখা থাকে, ওখান থেকে নিয়ে খা। বা যারা থাকে কাউকে বললেই তো তোকে দিবে। বাচ্চা মানুষের প্লেট থেকে বারবার এটা নিয়ে নেওয়া হয়, মানে এটাই কেমন কথা বল? শোন, পাটির মধ্যে যখন খাবার পরে থাকে ওটা তো এমনি নিরহ, আর
আর চাইলে যে কেউ খাইতে পারো, বুঝছ নাই? অট্টিকা লই আমার খাইতে ভালো লাগে, কাইরা করে খাইতে আমার ভালো লাগে। আস্তে কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। রবিউল, তোর যদি প্লেট থেকে কেড়ে খেতে এত ভালো লাগে, তুই বলবি কোনটা কোনটা খেতে ইচ্ছা করে, আমি আমার প্লেটে তুলে দেবো, আমার প্লেট থেকে কেড়ে খাবি। না রে ভাই, তোর থেকে খাবো গেলে তুই তো ওই ঘটনাটা স্বাভাবিক করার লেগে দিয়ে দিবি আমারে, ওটা আমি মজা পাবো না। আমার খাইতে ওর থেকে কাই দেয়। ফায়াজ, চাচ্ছু মজা করছে না? বুঝতে পারছো না? চলো চলো বাড়ি চলো। না। একদম থাপ্পড় দেবো কিন্তু। চল। দুষ্টু রবিউল, হোয়াট ইজ দিস? বলতো আমারে প্রবলেমটা কোথায়? আমার আসলে খাওয়া কাইরা খাওয়ার মনে ব্যাপার না, বুঝছ নাই? আমার ওর মতো চ্যাংরা পোলাও যদি আছে রে, লাড়তে ভালো লাগে। কি তিরিং ফিরিংডি করে দেখছো বাসার মধ্যে, দইরা মঞ্চা আর পিড়া দিই। বুঝলি আমার পোলা হইতো ভাই, ওই তো সাদা ঠিকই, ধর ডক্টরের কাছ থেকে প্রেসক্রিপশন আইন ধরে পিড়াইতাম, প্রেসক্রিপশনে তো অনুমতি পিড়ানোর, পিড়াইতে পিড়াইতে লাল করে লাইতাম। কি এমনি তাকানোর কি আছে? ও সাদা হইতো, এটা দেখে তুমি আমাদের ওই তো সাদাই, কালো হইতো না, অস্পষ্ট ডিসিশন করতেছো আমার। আস্তাগফিরুল্লাহ। রবিউল ভাই, বাচ্চাদের নিয়ে হ্যাঁ হ্যাঁ, আমি তুমি যেটা বলতে চাই সেটা বুঝে ফেলছি, দরকার নেই আর বলা, এতগুলো কথা আমার বিষয়ে খরচা করো না প্লিজ, বাদ দাও। আবরার, আমার মনে হয় ওঠা উচিত। আমার তাই মনে হয়। আমি উঠি। ওয়াও ওয়াও, মাত্র বিয়ের কথাবার্তা হইতেছে, এখনই তোমার এই অবস্থা, মানে হাজবেন্ড হবু হাজবেন্ড নিয়ে চলে যাচ্ছ। বিয়ের পর তো বলবা যে হাজবেন্ডের তুমি আলাদা থাকবা, আলাদা ফ্ল্যাট চাই তোমার, মানে ফ্যামিলি ভেঙে দিচ্ছ তুমি এখনই। রবিউল ভাই, আমার মনে হয় আমার এই দেখছো, ওয়াহ 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 ওয়াহ, জয়েন্ট ফ্যামিলিতে থাকার মতো মেয়ে, সাবাস সাবাসিরা, এরকমই থাইকেছিল তুই। কি করো মা? বাবা, হ্যাঁ বলো। আপিককে তো স্কুলে ভর্তি নিল না। কেন? ওনারা বললেন এমন ছেলে স্কুলে ভর্তি করালে অন্য গার্জিয়ানরা নাকি অবজেকশন দেবে। এটা কেমন ধরনের কথা? স্কুল কলেজের ছেলে মেয়েদের বৈষম্য বিরোধী হতে শেখাবে? বৈষম্য বিরোধী শুধু বই পাতাতেই সীমাবদ্ধ, কারো অন্তরে নেই। কোন স্কুল এটা? আমাদের এলাকার স্কুলে। আমাদের এলাকা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি আগামীকালকেই যাব স্কুলে। দিয়ে আর কি হবে, আমি কালকে ওকে অন্য স্কুলে নিয়ে যাব, দেখি ভর্তি করাতে পারি কিনা। না মা, আমি যাব। ছোটবেলা থেকে আমিও এই স্কুলে পড়ালেখা করে বড় হয়েছি মা। আমার স্কুলের বর্তমান পরিস্থিতি এমন হবে এটা আমি মেনে নিতে পারবো না। স্কুল কলেজে সকল শ্রেণীর ছেলেমেয়েরা পড়বে, ছোটবেলা থেকেই তাদের ইউজড হতে হবে সকল শ্রেণীর ছেলে মেয়েদের সাথে। কিন্তু এখনকার স্কুলে এইসব রীতিনীতি একদম শেষ হয়ে যাচ্ছে মা। তারা অবস্থান দেখে, তারা পরিবার দেখে, কে উঁচু কে নিচু সেটা দেখে ভর্তি করে। ছি, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে আমাদের, যে তোমাদের রূপ চেহারা ধন সম্পদ এগুলো দেখে তো মহান আল্লাহ তাআলা খুশি হন না। মহান আল্লাহ তাআলা খুশি হন কিসে? তোমাদের কর্মে, তোমাদের ব্যবহারে। আমরা যখন জামাতে একসাথে নামাজ আদায় করি, আমরা তো কখনো চিন্তা করি না কে গরিব কে ধনী, সবাই তো একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ি, তাই না? তাহলে মানুষ কেন এখন পর্যন্ত বোঝে না যে আল্লাহ তাআলা কি চান? বৈষম্য তো আল্লাহ তৈরি করেনি, তৈরি করেছি আমরা নিজেরাই। আসলে মা, সকলে উপরে উঠতে চায়, কেউ মাঝে থাকতে চায় না। থাক, এসব নিয়ে বলার আর কিছু নেই বাবা, সমাজটা এমনই। সমাজের ধোয়া দিয়ে কি বলবো মা? আমাদের নিজের ঘরের সদস্যই তো এরকম, আমাদের ভাবি, সে তো। এইসব কথা কেন বলছি? কেন মা, বলা কি উচিত না? আমার নিজের ঘরের মানুষ, সেও তো বৈষম্য করে। সমাজকে বদলানোর আগে নিজের ঘরের মানুষকে বদলানো উচিত। বাবা, তুই ছোট মানুষ, ওসব নিয়ে মাথা ঘামাস না তো। আচ্ছা ঠিক আছে মা, এখন আতিক কোথায়? ও তোর রুমে ঘুমাচ্ছে।
আচ্ছা তুই আগে বল, তুই এত রাত করে বাড়ি ফিরিস কেন? আর বলো না মা, অফিসে চুরিটা বেড়েছে, এই জন্য ঘাটতে ঘাটতে অনেক লেট হয়ে গেছে। আমি সময়েও খেয়াল করতে পারিনি। পরে দেখি যে সিকিউরিটি আর আমি আছি, পরে তাড়াহুড়া করে চলে আসলাম। যাই হোক বাবা, প্রতি রাতে এত দেরি করে বাড়ি ফিরিস না। আচ্ছা মা, আমি চেষ্টা করবো, তাড়াতাড়ি আসার চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, আমি তোর খাবার গরম করছি, তুই ফ্রেশ হয়ে আয়। ঠিক আছে। আমি এখন বিদেশে থাকি এরকম পরিবারের মেয়েকে বিয়ে করতে চাই, কারণ তোমাদের তো টাকা নেই যে আমাকে পাঠাবে বিদেশে, আর আমার যেতেই হবে। মা, আমার না এই দেশে আর ভালো লাগে না। আমি যদি একবার বাইরে সেটেল হতে পারি, তোমাদেরকেও সেখানে নিয়ে যাব। আমার ওই আবরারদের পরিবারের ছায়ায় থাকতে আর ভালো লাগে না। আমার মাইশাকে পছন্দ হয়েছে। আমারও ওনাকে পছন্দ হয়েছে। ভাবি, তোমার মেয়ে তো এ সপ্তাহে কানাডা চলে যাবে, তাহলে ঘর এটা দিয়েছে। একদিনে এইভাবে আমার ছেলে বিয়ে কিভাবে দিব? আর তাছাড়া আমাদের একমাত্র ছেলে। আমি রাজি আছি, আমি কালকে ওনাকে বিয়ে করতে চাই। রাবিয়া, তুই তো ছাদে নেই। ছাদে নেই মানে? তাহলে এত রাতে তুর্য গেল কোথায়? ও কি বাড়ি ছেড়ে চলে গেল? আরে এত রাতে তো কোথাও যায় না। ওকে একটা কল করে দেখো না। কল করে দেখবো? কোথায় কল করে দেখবো? ও গেল কোথায় সেটাই তো বুঝতে পারছি না। দাঁড়া, আমি মোবাইল নিয়ে আসছি। না না না, থাক থাক, তুমি আমার মোবাইল দিয়ে দাও। এনো, এটা দিয়ে দাও। আরে ফোন তো এই রুমেই বাজছে। ও কি ফোন রেখে দিয়ে চলে গেল? ও কি বাড়ি ছেড়ে চলে গেল নাকি? বাড়ি ছেড়ে চলে যাবে কেন? ওর বিয়েটা না করার জন্য মনে হয়। আসলে তোমারও দোষ আছে, তুমি কেন ছেলেটাকে হাত তুলতে গেলে? সেটা আমার ভুল হয়েছে, তাই বলে এখন ছেলেটা কোথায় খুঁজে পাই বলো তো? গেল কোথায়? ওর কোনো বন্ধু বান্ধব কার কাছে? বসির কাছে যায়নি তো? ওই ফোন করে দেখো না। আরে বশিরকে ফোন করতে গেলে এখন বশির যদি মনে করে যে আমাদের ফ্যামিলি কোনো ঝামেলা হচ্ছে, আরে ছেলে তো ওখানে গেলে ওরা বুঝতেই পারে কোনো কিছু হয়েছে। আর ওখানে গেলে তো বসি তো তোকে ফোন করতে, তাই না? হ্যাঁ তাও ঠিক, বশির ফোন করতো। দেখো না। আরে শোনো, যারা হায়াত থাকে সে 5 তলা থেকে পড়ে গিয়েও বেঁচে থাকে, আর যার হায়াত থাকে না সে মাথা ঘুরিয়ে পড়েও মারা যায়। তুচ্ছ, মা, আমি মাইশার সাথে বিয়ে করে ফেলছি। কি বলছিস তুই? আমার ভাগ্নের বিয়ে আর আমি জানি না? আচ্ছা ঠিক আছে, তোমরা দুজন এত অস্থির হচ্ছ কেন? কি কারণ আছে যে আমাদেরকে জানাতে পারেনি?